গাড়ি লাগে। তো যাক, এটা নিয়ে আমরা আবার বলবো যদি হয়, ওনারা যদি রাজি হয়, যেহেতু রাস্তা এখন ভালো, বিশেষ করে মংলা থেকে এখন ঢাকা চিত্রাঙ্গের কমিউনিকেশন যথেষ্ট ভালো, সেক্ষেত্রে যদি ব্যবসায়ীরা রাজি হয় এবং ওনাদের অন্যান্য অনেক নন ট্যারিফ এরিয়ার আছে, আমরা কিন্তু গত বাজেটে অনেক কিছু রিমুভ করেছি, এগুলো আপনারা খেয়াল করেছেন। তো সেই হিসেবে যদি এটা এখানে আসে, আমরা খুশি হব, মংলার বাসী যেমন খুশি হবে, আমাদের চিটাগাংয়ের পোর্টের যানজট কমবে, ইভেন চিটাগাং বন্দর কর্তৃপক্ষ তাই চায়। বিশেষ করে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মহোদয় আমাকে কয়েকবারই বলেছে যে এটা যদি করা যায় তাহলে আমার চিটাগাংয়ের জট কমবে এবং চিটাগাংয়ের পোর্টের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়বে। আমরা এই চেষ্টাটা করবো, ওদের সাথে আবারও বলবো। বিশেষ করে আমাদের এখন যারা পোর্টের ইউজার, তারা যদি না চায়, এটা তো আমরা জোর করে করতে পারবো না। আমরা শুধুমাত্র প্রস্তাবটা দিই, ওনারা যদি এগ্রি করেন এবং ওনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা দূর করে দিয়ে তারপর যদি ওনারা আসতে রাজি হন, এটা খুবই ভালো হবে। তেল ফুটতে হয় না, তাদের ব্যাপার, যাতে আমাদের কোনো ইস্যু না, এনবিআর কোনো ইস্যু না। এনবিআর যেটা ইস্যু আমি যেটা আলাপ করেছি, আমি যেটা কমিশনের সাথে আলাপ করলাম, নর্মালি যেটা হয় চিটাগাং পোর্টে যে ভ্যালু পড়ে, তারপরে আবার মংলায় আনতে যে ফ্রেটটা লাগে, এটাও যোগ করে স্থাপন করার কথা। আমি তাহলে জিজ্ঞেস করেছি, মূলত আমরা করি না, ওটা গুলোতে আরো খরচ বেশি পড়ে যাবে, আরো আসবে। তার মূল একটা কারণ যে গাড়ির খাত থেকে আমরা 800 কোটি টাকা কম পেয়েছি, আগের বছর যা পেয়েছিলাম তার চেয়ে গত বছরে আদায় ছিল 4,400 কোটি, এবছর আদায় 3,200 সামথিং।